আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে শুরুর মধ্যে কোরআন শরীফ খোলার সাথে সাথে আয়াতটা পেয়ে যাবেন, হয়তোবা 8 নম্বর আয়াত মনে হয়। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি দুই একটা কথা বলবো, খাতা কলম নিয়ে বসে থাকবেন, আমার কথা যদি ভুল হয় আমাকে বলে দেবেন। চলে যাওয়ার পরে সাত দোকানে বসে বসে গল্প করি, মিথ্যা কথা বলিয়েন না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো মক্কা মদিনা শরীফের মধ্যে, মক্কা এবং মদিনার কিছু কাফের, কিছু বেঈমান, কিছু মুনাফিক একত্রিত হইয়া দল বাঁধলেন। কি বাঁধলেন? আরো জোরে বললেন, কি বাঁধলেন? একত্রিত হইয়া দল বেঁধে রাসূল পাকের দরবারে আসলেন। কার কাছে? একটু কথা বলেন না বাবা। নবীর দরবারে আসলেন। মক্কা মদিনার কিছু কাফের, সাথে কিছু মুনাফিকও আছে, কিছু মদতদাতা ব্যক্তিও আছে। কিছু মানুষ একত্রিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। আসিয়া বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটা আবেদন। বলে, কি আবেদন বলো? এ মুহাম্মদ, ওয়ামিনান নাসি মাইয়াকুলু, আমরা সবাই বলি আমান্না বিল্লাহ, তুমি যে আল্লাহকে মানো আমরাও সে আল্লাহরে মানি। তুমি মুহাম্মদ যে আল্লাহকে মানো সে আল্লাহর উপর আমরা কি এনেছি? একটু কথা বলেন, কি এনেছি? এটা কোরআন শরীফ, বাংলায় বলতেছি, আরবিটার বাংলা বলতেছি। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, হে মুহাম্মদ, যে আল্লাহকে তুমি উপরে ঈমান এনেছো, যে আল্লাহর ইবাদত তুমি করো, যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, আমরা সেই আল্লাহকে মানি। আমার নবী বললেন, ভালো কথা, আল্লাহকে মানলে তো ভালো জিনিস। সাথে বলে, মুহাম্মদ আরো খবর আছে। বলে, বলেন না, কি খবর? বলে, ওয়াবিল ইয়াউমিল আখির, যে আখিরাত দিবস তুমি মানো, মরার পরে কিয়ামত হবে, আখিরাতের উপরও আমরা ঈমান এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ, আল্লাহর উপরও ঈমান এনেছি, আখিরাতের উপরও ঈমান এনেছি। সুতরাং আল্লাহকে যখন মেনে নিলাম, আখিরাতও যখন মেনে নিলাম, তোমার সাথে আমাদের সাথে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঠেলাঠেলি নাই, আর কোনো বাধা বিপত্তি নাই। তুমি আর আমি, আমরা সবাই এক হয়ে গেলাম। মক্কা মদিনার জমিনে তুমি মুহাম্মদ এবং আমরা যদি এক হয়ে যায়, আমাদের উপরে কথা বলার মতো মানুষ থাকবে না। আল্লাহর উপর তুমিও ঈমান এনেছো, আমরাও ঈমান এনেছি, আখিরাত তুমিও মানো, আমরাও মানি। সুতরাং আমাদের ভিতর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমরা সবাই এক হয়ে গেলাম। আমার দয়াল নবী বললেন, ও মক্কার মানুষ, আমাকে একটু সবর নাও, একটু সবর করে, একটু সবর করো। কথা মুখ থেকে বের করতে দেরি জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার রাসূল বলে, জিবরাইল, এই অসময়ের মধ্যে তুমি কেন আসলা? কোনো খবর নাই, বার্তা নাই, হঠাৎ করে তুমি আকস্মিক কেন চলে আসলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনে এমনে আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। মক্কা মদিনার মানুষগুলি আপনাকে বলতেছে তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাত মেনেছে, সুতরাং তারা মুসলমান আপনার সাথে একত্রিত হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাদের ব্যাপারে খবর পাঠিয়ে দিয়েছে, আপনি তাদেরকে বলে দেন, ওয়া মা হুম বিমুমিনিন। এই মক্কার মানুষ, যদিও তোমরা আল্লাহকে মেনেছো, আখিরাত মেনেছো, আল্লাহ বলেছে তোমরা একটাও ঈমানদার না, তোমরা একটাও মুসলমান না। ওয়া মা হুম
আশ্চর্য ব্যাপার, তারা কারে মানছে? আল্লাহরে মানছে না? কথা কনা খা, আল্লাহরে মানছে নি? এই আল্লাহরে মানছে নি? আখেরাত মানছে নি? মানে নাই কারে? আল্লাহ তোমাকে মানছে, আখেরাত মানছে, তারা কেন মুসলমান হবে না? তারা কেন ইমানদার হবে না? আমার আল্লাহ কই নবীরে আমি আল্লাহরে মানার নাম ইমানদার নয়, আখেরাত মানার নাম ইমানদার নয়। যতক্ষণ আপনি নবীরে মানবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। আমার নবী বলে আল্লাহ তারা আমাকে মানে বাতিজা মুহাম্মদ হিসাবে। আল্লাহ বলে নয় নয় নয়, বাতিজা মুহাম্মদ হিসাবে তোমাকে মানলে হবে না, আল আমিন হিসাবে আপনাকে মানলে হবে না, আব্দুল্লাহর ছেলে হিসাবে মানলে হবে না, কাবার মুতাওয়াল্লির নাতি হিসাবে মানলে হবে না, আপনাকে আখিরি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে, আপনার সকল গুণের গুণান্বিত রসুল হিসাবে যদি তারা মানে, তারপরে তারা ঈমানদার হবে। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এই শুনেন, তাহলে আল্লাহ মানার নাম ইমান। এই জন্য আমার আশিকি হুজুর লিখছে আল্লাহ মানা নবী মানা নয়, বলুন আল্লাহ মানা নবী মানা, নবী মানলে আল্লাহ মানা হয়, বলুন নবী মানলে, নবীরে মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানার নাম ইমান নয়। হুজুর আজকে এই কথা কেন বের করলেন? কোরআন শরীফ থেকে এই কথাটা বাহির করার কারণ হলো, আমরা যখন ওয়াহাবিগর বিরুদ্ধে কথা বলি, এক জাতের মানুষ আছে আমাদেরকে বলে হুজুর তারাও তো মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদে যায়, মুসলমান সব ভাই ভাই, এত ঠেলাঠেলি করার দরকার কি? আমরা মিলে গেলাম তো, আমরা তো আল্লাহ মানে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাত করে, আবার দ্বিধা দ্বন্দ্ব কোন জায়গায়? দ্বিধা দ্বন্দ্ব এই জায়গায় নামাজ পড়ে সত্য, এক কাতারে নামাজে দাঁড়াইয়া যার জন্য নামাজ পাইলাম ওই নবীর তো মানে না। কথা কয় না? নামাজ মানে নবী মানে না, রোজা মানে নবী মানে না, হজ মানে নবী মানে না, যাকাত মানে নবী মানে না, বলে আমি সব মানি, ওলি মানি না। আসেনি? 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 আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেন না লোক, আসে না নাই? বালা বালা গোরা ঘাস খাইয়া গেল, খানা গোরা চোখ তুলি চাইয়া বলে বাংলাদেশের থেকে অলি আল্লাহর মাজার মিসমাস করে দেব। আজকে বলে গেলাম খবরদার বেয়াদবের বাচ্চারা, আল্লাহর ওয়ালির দিকে, আল্লাহর ওয়ালির মাজারের দিকে যার দুঃসাহস করে চোখ উঠাইয়া দেখে, আল্লাহ বলে তার চোখ আমি আল্লাহ উকড়াইয়া ফেলবো। ওলি আল্লাহ ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যারা নবী ওয়ালির সাথে বেয়াদবি করে তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে অতি সত্বর। ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের, আল্লাহর ওলির মাজার যারা ভাঙতে গেছে হেগো গড়ে হেরাই ভাঙতেছে। ঠিক নিও, ঠিক নিও। আজকে কোনাউরের মাহফিল থেকে আমি আবেদন করব, কিরে বাবা তুমি অলি আল্লাহর মাজারে হামলা করে কেন? আব্দুল খালেক শাহর মাজারে মাজার ভাঙি দিলে কেন? শাহফরানের মাজার ভেঙে দিলে কেন? মুর্শিদুদ দরবার ভেঙে দিলে কেন? বিভিন্ন আউলিয়া কেরামের মাজারে আক্রমণ করে কেন? বলে তারে উত্তর আসে অলি আল্লাহর মাজারে গাঁজা খাই, অলি আল্লাহর মাজারে নারী পুরুষ মেলামেশা করে, এই জন্য ভেঙে দিয়েছি। গাঁজা খাওয়ার অপরাধে যদি অলি আল্লাহর মাজার ভেঙে দিতে হয়, শত শত মানুষ আহত হওয়ার অপরাধে, মানুষ মার্ডার হওয়ার অপরাধে এই বাংলাদেশের রক্ত মাখা ওই ময়দান টঙ্গীর ইজতেমা চিরদিনের জন্য বন্ধ করতে হবে।
রাগ করছেন? ভয় পাইতেছেন? আপনারা ভয় পাই না, কেউ কিছু করলে আমারে দেখাই দিয়েন। আমি কিন্তু পুরান খেলোয়াড়, 17টা মামলার আসামি আমি, কিন্তু এখনো পর্যন্ত থামাই নাই। খনাখা জায়গা সম্পত্তির মামলা না, সব ওহাবির বাচ্চারা দিছে। গতকালকে ভিডিওর মধ্যে দেখলাম, কিছু ফোলাফাইট জামাত ইসলামের কিছু ছেলেরা একত্রিত সামনে খেক লইয়া দাঁড়াইয়া সালাতু সালাম ইয়া নবী বলে, আল্লাহুম্মা পরে রসুলের দরুদ নিয়ে ব্যঙ্গ করতেছে। আছে না? আপনারা দেখছেন না? দেখছেন না? আল্লাহর কসম শরীয়তের ফয়সালা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুরূদ নিয়া কিয়াম নিয়া যারা ব্যঙ্গ করেছে, ওইখানে যদি কোনো বিবাহিত ব্যক্তি থাকে, সাথে সাথে তার বিবাহটা হারাম হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এবং প্রত্যেকের ঈমান চলে গেছে, তাদের তওবা করা ফরজ হয়ে গেছে। কারণ ব্যঙ্গ তো তারা করবেই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলম খুলে দেখো, বলে আমার নবীর শানে যারা বেয়াদবি করে, গোস্তাহি করে, খবর নিয়ে দেখবা তাদের জন্মের ভিতরে সমস্যা আছে। এটা কোরআন শরীফ, এটা কোরআন শরীফ, এটা আমার বানানো না তো, এটাকে আমার বানানো, এটা আমার বানানো, আরো জোরে বানানো। মনে রাখো বাবা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথা বলে না কেন? নবীর সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারছে? কেউ টিকতে পারছে? এটার পরিস্থিতি, কারণ আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে, দুনিয়া তো তাদের উপর খোদার লানত, আখেরাত তো তাদের উপর খোদার লানত। কথা বলেন ঠিক নি? আরো জোরে বলেন। কষ্ট পাইতেছেন? ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিচ্ছু নাই। জন্মেছি যখন মরতে হবে, যখন জন্মেছি তখন। আমি আমার ওয়াইফের দাদা ভাই, আমার ওয়াইফের একদিন আমি বলি, আমার যে এত মামলা মোকদ্দমা, আমি যে এরকম ওপেন কথা বলি, আমি তো হক কথা কাউকে ছাড়ি না, তা আমাকে যদি মাইরে, তুমি যে আমার কোনোদিন, কত মানুষ আমার বলে হুজুর এত খোলামেলা কথা বলার দরকার, একটু কমাইয়া বলেন। অনেকে মানা করে, তুমি তো আমার কোনোদিন মানা করলা না, নিষেধ করলা না, কারণটা কি? আমার ওয়াইফ আমারে বলে, নিষেধ করবো কেন, আজকের থেকে অনুমতি দিলাম, আরও চাইলেন বাড়াইয়া কইও। আমাকে কারণ কি, তোমার কি ভয় নাই? তোমার স্বামীটারে যদি মারিয়া ফেলে রাস্তাঘাটে, সে বলে আমি ভয় করি না। বললাম কেন করো না? কারো স্বামী তো আর কিয়ামত পর্যন্ত বাঁচে নাই, সবার স্বামী তো মরবেই। তো আমার স্বামী হক কথা কইয়া যদি মরে, আমিও বুক ফুলে একদিন কইতে পারবো আমার স্বামী মিথ্যার কাছে মাথা নত করে নাই। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন? আজকে তাহিরি ভাই বাংলার জমিনের মধ্যে, এখানে আজকে আল্লামে গিয়াসউদ্দিন তাহিরে আসার কথা ছিল। কথা বলেন না কেন? কেন গিয়াসউদ্দিন তাহিরে এখানে কি আইসে নাচ দিতে আইছিল? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সাথে সাথে একটা কথা বলেছিল, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে কোরআনের কথা বলতে কোনো পারমিশন লাগবে না। আবার তাহিরির মাহফিলে এসে আবার পারমিশনের বাহানা দিয়া মিথ্যা মামলায় জড়িত করে সুন্নিয়তকে কলঙ্কিত করার জন্য এই প্রেক্ষাপট যারা তৈরি করে, আমি তাদের জন্য বলে গেলাম, তোমাদের পতনের জন্য প্রস্তুত থাকো, পালানোর জায়গাও খুঁজে পাইবে না। 17 বছরের সরকার পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, তোমরা পালানোর সুযোগ পাবে না। ওলি আল্লাহর মাইর মিস নাই, ফালাইতেও পারতি না। আমি কইছি তো, সুদখোর ইউনূস যে বেড়া অন্তর্বর্তীকালীন সরকার, মনে রেখো জুয়ান কালে যত আকাম কুকম করছো তুমি ইউনূস, এটার কেশারত দিতে বাংলাদেশে আইছো তুমি। সুন্নিয়তের তাহিরির বিরুদ্ধে মামলা নয়, সুন্নিয়তের আল্লাহর ওলির মাজারের মধ্যে হামলা নয়, একটা বিবৃতি তুমি দিতে পারো নাই। তোমার মতো নাস্তিক নাহান্দা বাংলার মুসলমান চায় না। নাস্তিক
সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলা নাই, তাহিরের মামলা দাও নাই, বাগের লাশ দিয়ে কান চুলকাইছো। দেখবা খেলা কোন জায়গায় দাঁড়ায়। কষ্ট পাইতেছেন, দুঃখ পাইতেছেন? আরে মিয়া বুক খুলে যদি কথা না বল, কিসের মুসলমান তুমি? মিয়া মুসলমান তো উনি 313 জন নিয়ে হাজার ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শাহজালাল ওই মুসলমান যখন একজন মুসলমান ছিল না, গৌর গোবিন্দ বীর রাজার বিরুদ্ধে দাঁড়াইয়া মুসলমান পয়দা করেছে বাংলাদেশে, উনি তো শাহজালাল। আমরা তো তার উত্তরসূরি। কষ্ট পাইছেন? বাংলাদেশে মাদ্রাসা এসেছে 200-250 বছর আগে, মসজিদ হয়েছে 300-400 বছর আগে, আর শাহজালাল এসেছে 700 বছর আগে। যার জন্য মুসলমান হইলা তুমি ওলি চিনলা না। কষ্ট পাইতেছেন? একটা কথা মনে রাখবেন, হক কথা বলতে ভয় পাবেন না। হক কথা বলতে কি পাবেন না? এটা যে হোক হক কথা বলে, এটা রসুলের আদর্শ। শাহজালাল কি ভয় পেয়েছিল? আপনি কইবেন না আবার আমি শাহজালালের উত্তরসূরি। তখন শাহজালাল বাংলাদেশে যখন আসছিল একজন মুসলমান আসছিল, একজন আসছিল। তুমি কি ধর্ম ফালাইছে নাকি? ধর্ম সারি ফালাইছে নাকি? হক সবসময় হকেই থাকবে, মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। গাজীপুরের মধ্যে মৌলবী মসজিদের ভিতরে জেনা করে, একজন ওয়াহাবির বাচ্চার প্রতিবাদ নাই। টঙ্গীর ভিতরে শত শত মানুষ আহত হয়েছে, এতগুলি মানুষ নিহত হয়েছে, একজন বাতিল ফেরকার প্রতিবাদ নাই। আর বাংলাদেশে এতগুলি প্রশাসন মারা গেল, একজন ব্যক্তির মাথা ব্যথা নাই। শত শত মিল কারখানা লুটপাট হয়ে যাচ্ছে, কোন সরকারের মাথা ব্যথা নাই। এতগুলি থানা লুট হয়ে গেল, একটা মাথা ব্যথা নাই। ওই তাহির সুদকুর বলাতে মাথা ব্যথা তোমার। সুদকুর ওরে সুদকুর না কইয়া কি মৌলবী কইতো নি? চেহারাটা দেখা যায় যেমন খ্রিস্টান, সব উল্টো হয়ে গেছে গা। দেশটা উপদেষ্টা বানাইছে নাবালক ফোলা ভাই আবিয়া, এখনো বউ কি চিনি বড় দুঃখ ভরে গেছি গা। কয় 5ই আগস্ট স্বাধীনতা দিবস, স্বাধীনতা কয়টা পালন করবো? কষ্ট পাইতেছেন? মারবেন, গাড়ি ভেঙে দিবেন, নো টেনশন, নো টেনশন বলেন না কি? নো টেনশন। দাওয়াত দিবেন না, তোমার দাওয়াতের গোষ্ঠীর গেলে আমি সারা পৃথিবী আমার জন্য খোলা। 12 মাসের ভিতরে 6 মাস দেশের বাইরে থাকি, আর 6 মাস দেশে থাকি। আলহামদুলিল্লাহ কইতেন না? বড় দুঃখ থেকে কথাগুলি বলতেছি, বড় কষ্ট থেকে কথাগুলি বলতেছি। এতগুলি কাম হয়ে গেল, অথচ একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। কথা কোনা খা? আরো জোরে বলেন না। এই যে গাজীপুরের মধ্যে, গাজীপুর কয়দিন আগে এক মৌলবী মসজিদের ভিতরে কি করলো? কথা কোনা খা, কথা কোনা খা। একটা কথা কই, বাস্তব একটা কথা কই না বলে হুজুর কেন প্রতিবাদ করতেছেন? আপনাদের জ্বলে না, আমাদের জ্বলে। আমি ভাইজান গত আজকে কত তারিখে? 22 তারিখ না, 19 তারিখে আমি ফরিদপুর একটা মাহফিলে গেছি। কোথায়? ফরিদপুর বাঙ্গাটা পার হইয়া এই পদ্মা সেতুর আগে একটা গোলচক্কর আছে না, এই গোলচক্করের মধ্যে বয়ে গেছি ভাত খাইতে। ভাত খাইলাম, ইলিশ ভাজা দিয়ে ভালো ভাত পাওয়া যায়। ভাত খাওয়ার পরে আমি ওই দোকানের মেসিয়ারকে বললাম, ভাই এদিকে কি আপনাদের দোকানে কি চা আছে? বলে আমাদের এখানে রং চা আছে। আমি তো রং চা খাই না। বলে ওখানে গরুর দুধের চা আছে। দুধের চা খাইতে গেলাম। ভাই আমি পাঞ্জাবিওয়ালা দেখার লগে লগে 2 মুরব্বী বসা, আর এক যুবক সামনে বসা, দোকানদার একজন, এরা 5 জন আছে মোট মিলাইয়া। আমারে দেখার লগে লগে এক মুরব্বী কয়, বাংলাদেশ সারে শেষ করে দিল মৌলবীরা। মুরব্বীরা কইতেছে বাংলাদেশের শেষ করে দিল মৌলবীরা। এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে শরীরে ঘিন উঠতে যা, মনটায় সাইডের গরম চা ডাইলে দিয়ে মাথায় বা ফাড়াই দি। এটা এইগুলি দেশটার একদম শেষ করে দিছে। যত গন্ডগোল বাতাইছি মৌলবীরা। কে বলতেছে?
সাধারণ পাবলিক। আমার কি কষ্টটা লাগে নাই? কারণ টুপিওয়ালা দাড়িওয়ালা দেখছে বলেই তো এই কথাগুলি বলছে। আমি তার পাশে ওনার পাশে গিয়ে কইলাম, মাথায় হাত বুলে কইলাম, বাইরে আল্লাহ আপনার কবুল করুক, আপনার দোয়া করি, আপনি যে হক কথাটা কইতে পারছেন। তবে এই একটা মনে রেখেন, যে মৌলবীরের দেশে গন্ডগোল বাঁধাইছে, দেশটারে ধ্বংস করে দিছে, আপনি মনে করছেন হ্যাগরে গাইলাইলে আমার কষ্ট হইব। আমি খুশি হয়েছি, আমিও কিন্তু হ্যাগরে গাইলাই। তুমি আর আমি এক দলের মানুষ। আপনি আর আমি এক দলের। কয় তাই নাকি? আমি হ। তখন দোকানদার, আমরা চা খাওয়ার পরে দোকানদারের কয়, হুজুর টেহাটা লইস না রে, আমি দিম ওইটা। আজকে পাঞ্জাবি পরে টুপি পরে মানুষ রাস্তায় যেতে পারে না। প্রশাসন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বলে এটা মনে হয় জঙ্গির সদস্য হতে পারে। তারা তল্লাশি করো, এই দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিশ্বের মানচিত্রে একমাত্র জঙ্গি প্রমাণ করে দিয়েছো তোমরা। উগ্রবাদী ওয়াহাবি তাবলীগ জামাত খারেজিরা, কথা বলেন ঠিক কি না? তোমরা দেশটারে জঙ্গি বানিয়ে দিয়েছো। শুনছেন নি কারবার? আমি বলো কই, সব বলে নূর বাংলোই কয়। আমারা মামলা দিলে এবার লজ্ঞা করিয়া কষ্ট পাইছেন। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর ওলিদের খেলা বুঝা বড়। এক কথায় শেষ করে দিলাম, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবেও। আরো জোরে বলে না পারবেও। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহফরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ কল্লা শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ কাতাসার বাংলাদেশ, এই বাংলাদেশ সুফিবাদীর বাংলাদেশ। এই সুফিবাদীকে যারা লাঞ্ছিত করবে খোদার কুদরতের মাধ্যমে সুন্নিয়তের ব্যবস্থাপনায় তাদেরকে দুনিয়া থেকে বরখাস্ত করে বয়কট করা হবে ইনশাআল্লাহ। তোমাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। আল্লাহু আকবার। বলতে চেয়েছিলাম আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন না। বাসি 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 মসজিদের মধ্যে হামলা করে, মাজারা হামলা করে। মাজারে তোমার কি অপরাধ করছে? হ্যাঁ হ্যাঁ, তো মাজারে যদি গাঁজা খায়, মাজার ভাঙিতে তো বলৎকারী করে মাদ্রাসা ভাঙি দিতে। এটা গাঁজা খাওয়ার সাথে আরো বেশি মারাত্মক। কথা কন না খা, আরো জোরে কন না খা। সুদের অবস্থা এখন আমার ভাই কষ্ট পাইব। বাংলাদেশে যত ব্যাংক আছে সব তো সুদের কারবার। এই কি এর কারবার? এই মুস্তাক ফয়জি কদিন আগে কইছি না, কই ইসলামী ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করা ফরজ নামাজের মতো। আরে সুদের তোরা ইবাদত মনে করস, তোদের চোখে কোত্থেকে মিলাদুন নবী ভাইবি? আরেক মৌলবী একদিন ওয়াজ, হ্যাঁ আরেক মৌলবী ওয়াজের মধ্যে বইয়া কইতেছে ওই বিশ্ব সুন্দরীর অ্যাডভার্টাইজ করে। বিষয় আর হয় না তো, কথা কনা খা। আরেক বেড়ায় কয় কি জানেননি, নবীর নারে রেসালতের কয় ফালতু। কইছে না? এ কইছে না? কইছে না? আরো জোরে কন না, কইছে না? কেন কইছে? কারণ আজকে আমরা তাদের বিরুদ্ধে। কেন? কারণ তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তসবিহ পড়ো, তাহলিল বলো, দাড়ি আছে, টুপি আছে, হাবা আছে, কাবা আছে, ডিলে আছে, কুলুব আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন আছে, হাদিস আছে, হেকমা আছে, কিয়াস আছে, সুন্নত আছে, লেবেল আছে, উপরে আছে, সব আছে। একমাত্র নবীর মুহাব্বত তোদের ভিতরে নাই। ওই মক্কার কাফের বেঈমানেরা বলছিল মুহাম্মদ আল্লাহও মানি আখিরাতও মানি, তোমারে মানি না। আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন। আজকে আমিও বলবো তুমি দাড়ি আছে, টুপি আছে, সব আমি মেনেছি। তুমি নামাজ পড়ে মেনে নিলাম। তুমি নবীর দরদ নিয়ে ব্যঙ্গ করার কারণে নবীর শান আঘাত তুলে তোমার গায়ে লাগে না, সেই জন্য বুঝলাম তুমিও তাদের দলের ওয়ামা হুম বিমুমিনিনের দলের লোক। ঠিক কিনা বলে? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক। এই জন্য আমি গজল গজল গাইছিলাম তো, শুনছেন নি আপনারা? আমি একটা মনকাবাদ লিখছিলাম না, আপনারা শুনছেন? আবার শুনতেন?
আবার শুনবেন নি ওই যে করে আমি কমুকি আমি আবার আগে অন্তত 20-15 জন আমার লগে দেখা হুজুর ওইটা কিন্তু গাইতে হইব আপনারা এইটা শুনে নিলে বহুত দূর থেকে গাইছে হ্যাঁ কইতা কমু কইলে তো টিয়া দান লাগবো মারহাবা কয় না ওয়াহাবিরা করছে হামলা না ওরে ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর বল না জাতির কাছে প্রমাণ হইছে অসুবিধা নেই আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আরে সবাই মোহাম্মদ একটু বলে না ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিছে মহিষ নিছে নি এই না গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ বল না রে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ গরুর ফাঁসা তার চেহারা বল না আরে গরুর ফাঁসা তার চেহারা মিলছে একদম সুরাসুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আর জাতির কাছে প্রমাণ হইছে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে বল না আগুন দিল খোদার মাথায় আবার টুপি পরে তালতলার ইমাম হাবিবুল্লাহ তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর কথা কান নিও তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে ভাত রান্না করে ভাত লইয়া বালিশ লইয়া সাংবাদিককে কয় হুজুর আপনি তো একজন আলেম মানুষ হুজুর মানুষ তো এই জিনিসগুলি চুরি করে কেমন লাগে কয় আলহামদুলিল্লাহ চুরির জিনিস মৌলবি লইয়া কয় আলহামদুলিল্লাহ এর লেগে আমি কইছিলাম তো এটা ঠিক আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে তালতলার ইমাম হাবিবুল্লাহ তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আর জাতির কাছে প্রমাণ হইছে ডেক্সি হান্ডি ফেন্সুর মিলে বল রে ডেক্সি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে রে ডেক্সি হান্ডি ফেন্সুর মিলে দেশে চালাইবার চিন্তা করে হাসুরে দা ব্যস্ত টিকেট কিশোর বঙ্গভবনে যাইয়া রাজা হাঁসের চুরি করে দুই কান্দার তুই কুলের মধ্যে লইয়া মৌলবী চুরি করিয়া লইয়া রাজা হাঁস চুরি করে জবাই করে খাইয়া এই মৌলবী আবার জামাত ইসলামের সমাবেশে যাইয়া কয় আপনার ছেলেরা যদি জান্নাতে দিতে যান জামাত ইসলামে ঢুকাই দেন অন্যান্যার বাড়ি হাঁস চোরে বেচছে টিকিট বেচে চোরের ঘরে চোর কথা কনে কেন ভুল কইছিনি এই কথা ভুল কইছিনি এর লেগে আমি কইছিলাম তো হান্ডি বেটেক্সি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে আরে হাসুরা দা ব্যস্ত টিকেট হাসুরা দা ব্যস্ত টিকেট আসলে তো ইমান সুর হাসুরা দা ব্যস্ত টিকেট আসলে তো ইমান সুর জাতির কাছে প্রমাণ হইছে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত খোদার দুশ্মন ইমানদারের নয় রে আপন আরে ওয়াহাবি জামাত খোদার দুশ্মন ইমানদারের নয় রে আপন ওয়াহাবি জামাত খোদার দুশ্মন ইমানদারের নয় রে আপন আরে তাদের ফান্দে পড়লে একবার ইমান আমল যাবে তোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে
নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। ফান্দে যদি একবার পড়ে গেছো, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা মুরগি চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ছাগল চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জেনাখোর। কি খোর? কথা কানা খা, ভুল কইছি? অন সময় আছে বাবা, বুঝালো কোনটা হক কোনটা না হক। এখনো যদি না বুঝো আর বুঝার টাইম পাইতা না, টাইমাইয়া পড়ছে হক খালাল বুঝালো। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন না আমিন। বন্ধুরে বলে হুজুর আমাদেরকে তোমরা এমন কেন করো? কারণ তোদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আমার নবীর যুগও আসিল নি, আসিল নি? ওই কথা কয় না, আসিল নি? হযরত মওলা আলীর মসজিদের মধ্যে কুফার জামে মসজিদে শহীদ করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালা আব্দুর রহমান মোলজেম নামের মৌলবীরা, ঠিক কিনা বলেন না? আল্লাহর কাবা ঘরের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আল্লাহর নবীর সাহাবী জুবাইরকে কাবা শরীফ থেকে বের করার জন্য আল্লাহর কাবা ঘরে আগুন দিয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালারা, ঠিক কিনা বলেন? আরো জোরে হন, আর একটু জোরে বলেন। এই জন্য বলছিলাম বাবা, ওয়ামা হুম আল্লাহ মানলে ইমানদার নয়, নবী মানলে ইমানদার হয়। কয় না আল্লাহ মানলে ইমানদার, আল্লাহরে মানে না এমন কেউ বাকি আছে নি? হিন্দুরা আল্লাহ মানে না? কথা কয় না, হিন্দুরা আল্লাহ মানে না? এ মানেনি? বৌদ্ধরা আল্লাহ মানে না? আল্লাহর তো সবাই মানে, বেজাল তো রসুলের মানে না, এটা নিয়ে না। এখন নতুন আবার আর একটা বাইর করছে, দলিল বাইর করছে, কল লাকুম দিন হুকুমুল এদিন যার যার ধর্ম তার তাল্লাই, হেতারটা হেতে করবে, হাতটা আই করিব, হেতে পূজা করবে, আমি টিহা দিমু। কেউ কথা কয় না? মন্দিরের মধ্যে গিয়ে দিছে না? আচ্ছা শাহজালাল বাংলাদেশে কি মন্দিরে কি পাহারা দিতেছে না ভাঙ্গে দিতেছে? শাহজালাল যদি মন্দির পাহারা দিতে দেশে কি আর কেউ মুসলমান হইতো? কথা কয় না খা, কথা কয় না খা। হ্যাঁ, এই জন্য আমি গজল কইছি, মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে, মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে, মিলাদ কিয়াম হারাম বলে, উরুস মাহফিল হারাম বলে, গীতা পড়ে কি মধুর। আবার গীতেও পড়ে, মৌলবী মাথায় টুপি দিয়ে গীতে পড়ে। লাকুম দিন কুমলিয়া দিন কি তোর গীতে পড়ানোর লেগে কইছে? এটা লাকুম দিন কুমলিয়া দিন মানি, তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। আমি তোমাকে আক্রমণ করবা না, তুমি আমাকে আক্রমণ করবা না। কোন মুসলমান বাংলাদেশে নয়, সারা পৃথিবীর জমিনে কোন মুসলমান মন্দির পাহারা দিতে পারে না। যেই মুসলমান মন্দির পাহারা দেয় বোঝা যায় তার রক্তের ভিতরে হিন্দুর রক্ত। মুসলমান মন্দির ভেঙে দেওয়ার জন্য এসেছে, রসুল মূর্তি ভেঙে দিয়েছে, পাহারা দেয় না। তুই পাহারা দোস কে? পাহারা দে, তুই দাঁড়াইয়া থাক, তুই তো করতেই বোকে। এটা উস্তাদের মাই। কার মাই? তুই মাজার জিয়ারতের পূজা কইবি, তোর অরিজিনাল পূজারি বানামো। এটা ওলি আল্লাহর খেলা। এটা কার খেলা? এ কার খেলা? ঠিক এই পূজার মণ্ডপে লইয়া গেছে, প্রসাদ খাওয়াইছে, হিন্দুদের খানা খাইছে। হিন্দু একটা রামি জিগায়, আচ্ছা এই বছর তো তোমাগর লাগে দুর্গা পূজাটা ভালো গেছে। কেন ভালো গেছে? আমি কই তোমরা তো কিছু কিছু মুসলমানের লইও তুমি দুর্গা পূজা করছো, ভালো হয়েছে না? কয় হুজুর খালি ফারি নে জুতাটা দিন গালটা ভাড়ায় লাইতাম। আমি কই কি হয়েছে? কই টেহা আমাদের টেহা দিয়ে স্টেজ বানাইছি, আমাদের টেহা দিয়ে মঞ্চ বানাই দিই, আমাদের টেহা দিয়ে সাউন্ড লাগাইছি, আমাদের টেহা দিয়ে লাইটিং করছি, আমাদের টেহা দিয়ে প্যান্ডেল করছি, আমাদের টেহা দিয়ে ব্রাহ্মণ বাড়া করছি। এই আমাদের টেহার উপরে হেরা রাজাইয়া
বড়টা এগুলি উন্নয়নের দরকারটি আমাদের ধর্ম আমরা কর্ম হেরা আমাদের মাইকটা খাইরা লইয়া আমাদের উপরে জুলুম করতেছে বুঝা যায় তারা 1 নম্বর জুলুমবাজ মন্দিরের মধ্যে যে তোরা যাইয়া গীতে বললি মন্দিরের ফ্যান্ডেলের টিকে তোরা দিছস কথা কনা মন্দিরের মধ্যে মাইকের টিকে এরা দিছে হ্যাঁ তার একজনের টিয়া দিয়ে তুই কোনটা করলি কইয়ের তেল দিয়ে কই বাজাইয়া ধর্ম বাইর করো কইয়ের তেল দিয়ে কই বাজে কি দিয়ে আপনাকে দেশে এই কথা আসেনি কি দিয়ে বাজে কইয়ের তেল দি কই বাজি মেহমান বিদায় করে হ্যাঁ ভিক্ষুকের জোলা কারিয়ে নিয়ে ফকির বিদায় করে এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন ভাই দেশটা এই যে আমার বাম পাশে মুক্তিযোদ্ধা বসা আছে এটা কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধা কিন্তু এটা আবার 5ই আগস্টের মুক্তিযোদ্ধা না কিন্তু দেখেন এটা কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট হাইব্রিড মুক্তিযোদ্ধা না কিন্তু আশঙ্কা কে ভুল কইছি নি হ্যাঁ ভুল কইছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক নবীরে মানলে মানার মতো মানতে হবে কথা বলে না কেন এই আমার কথা এখানের থেকে ছিল আমি এখান থেকে এদিকে চলে এসেছি লম্বা তো আলোচনা হয়ে গেল আমার নবীর তোমরা মানো নবীর কথা বললে তোমাদের কলিজায় আঘাত লাগে মেরাজের রাতের থেকে একটা কথা বলি আজকে যারা বলো নবী আমাদের মতো তোমাদের মতো নবীও আমাদের মতো একজন ছিল তবে নবীর আল্লাহর নবী আমরা নবীর উম্মত হইয়া নবীর সামনে কি বেয়াদবি করতে পারে নবীর বাপ মারে যারা কাফের বলে তারা কি নবীর উম্মত হইতে পারে কথা বলে না কেন আমার রসুল সরকার কায়নাত মেহরাজে যাবে কোথায় যাবে আরো জোরে বলে না কোথায় যাবে মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা মেহরাজে যাই মেহরাজে যাই খোদার হাবিব মেহরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো ওরে মি মেরে পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া মি মেরে পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নূরে নূরে মিশা গেলা নূরে নূরে মিশা গেলা ওহে কমলিওয়ালা মারহাবা বলো আবা মারহাবা বলো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার কথা শেষ বন্ধু নবী যখন মেরাজে যায় আজকে যারা বলো নবী আমার মতো মানুষ জিবরাইল আসছে নবীরই নিতে আমার নবী রহমতুল লিল আলামিন উম্মেহানের ঘরের মধ্যে ঘুমাই জিবরাইল নবীর ঘুমের থেকে তুললেন কিভাবে আমার নবীর আনার জন্য যখন জিবরাইল যায় আল্লাহ ডাক দিয়ে বলে ও জিবরাইল নবীর কিভাবে ঘুম থেকে জাগাইবা বলে এমনে সমস্ত নবীর মতো জাগাইব বলে খবরদার জিবরাইল অন্য নবীর মতো আমার নবীর জাগাইবা না আমার নবী ঘুমাইছে তোমার জিহ্বাটা আমার নবীর কদমের তলার মধ্যে লাগাইয়া দিবা নবী চেহারা করলে তারপরে আনবা দেখছেন নি নবী শান নবীর ঘুমের থেকে জিবরাইল জাগায় কি দিয়া পায়ের তলায় জিহ্বা কই লাগায় হ্যাঁ মোল্লা কি আরে জিবরাইল নবীর পায়ের তলায় তো জিভলা লাগায় তোর পায়ের তলায় তোর বউ তো কোনোদিন আঙ্গুলও মনে লাগায় না খবরদার নবীর পায়ের তলে জিভটা লাগাবি নবীর চোখ খুলবো জিবরিল গেছে জিভটা লাগাছে নবীর চেহারা মোবারক খুলছে জিবরিল কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা বার সুযোগ দেন কি জন্য বলে আপনার কদমের মধ্যে জিভটা লাগাইতাম কি জন্য আসছে সেটা বলে ইয়া রাসূলুল্লাহ পরে কথা হবে আমার আরেকটু সুযোগ দেন বলে কেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর দরবারে গেছি আল্লাহ সৃষ্টি জগৎ তন্ন তন্ন করে খুঁজে দেখছি আপনি নবীর কদমের তলায় জিভলা লাগাইয়া আমি জিবরিল যে শান্তিটা পাইছি এই শান্তি পৃথিবীর কোনো জায়গায় পাই নাই
ইয়া রাসূলুল্লাহ আপনারে নিতে আইছি আপনারে কথা কোন আপনারে জিবরিল নিচে গেছে আমার রাসূল রহমতুল্লাহ বলে জিবরিল নিতে যখন আইছো দাঁড়াও আমি একটু ওযু করি কি করি ওযু কি জন্য করে নামাজ পড়ার জন্য ওযু করে না তো তখন কি নামাজ আসেনি নামাজ তো আনতে যাচ্ছে নবী মেরাজে যাচ্ছে কি আনতে কথা বলতে কি আনতে নবীর উযু শিখেছে কে আল্লাহ তখন নবীর উযু কেটে শিখেছে তখন নবীর উযু শিখাইছে কে আমার নবী উযু করলেন জিবরিল দাঁড়াও আমি 4 রাকাত নামাজ পড়ব কি পড়ব জিবরিল হুজুর নামাজ কি আমার নবী দুনিয়ায় আসার আগে তো বন্ধু তাদেরকে নবীর তো নামাজ কেউ শিখাই নাই নবী দাঁড়াইয়া নামাজ পড়লেন নবীর নামাজ শিখাইল কে নবীজি নামাজ পড়লেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কেন পড়লেন আমার রাসূল বলে জিবরাইল আমার উম্মতের ভিতরে কতগুলি মুনাফিক আছে যারা বলবে মেরাজের রাতে আমি খোদার কাছে গেছি খোদা আমারে নামাজ শিখাইছে খোদা আমার ওযু শিখাইছে এই কথা বলবে আমি আগে জানতাম না সেই জন্য আমি আগে ওযু করে নামাজ পড়ে নিলাম দুনিয়ার মানুষের বুঝাইলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি রাসূল নামাজ জানি আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি রাসূল বলে আমি জিবরিল রওনা এই বুঝছেন কেন তাহলে নবী বড় না নামাজ বড় ওই কথা কয় না খা নবী বড় না নামাজ বড় এই নবী তো নামাজ এনেছে নামাজ তো হাদিয়া নবী তো নামাজের মালিক সুবহানাল্লাহ কয় না নবী গেছে সিদরাতুল মুনতাহা যাইতে সব নবীরে লাইন ধরি আছে সব নবীরে কি ধরি আছে রাসূল বলা রাসূল রহমতের 2 রাকাত নামাজের ইমামতি করলেন কি করলেন ইয়া রাসূলুল্লাহ ইমামতি কেমনে করলেন আপনি ইমামতি কোথা থেকে শিখলেন বলে আমি নামাজে মেরাজে যাওয়ার আগে ইমামতি কইরা মানুষের বুঝাইলাম নবী আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী ইমামতি জানি ইমামতি আমি নবী ইমামতি করতে যখন দাঁড়াইলেন রসুল পাকের পিছনের মধ্যে আমি সময়ের অভাবে বলতে পারতেছি না হযরত মূসা নবী দাঁড়ানো কোন নবী আর জোরে কন জিবরাইল যে কয় মূসা কয় কি হইছে কয় জায়গাটা সারেন এটা আপনার লাগে না নবী রহমতুল্লাহ আলাইহি ইমামতি করব পিছনে দাঁড়াইছে কে কথা কয় না কেন জিবরাইল কয় মূসা হেদিক যান ডাইনি যান মূসা নয় আমার সিনো আমি জলিল কদর পয়গম্বর আমি মূসা আমার একবারই আজরাইলে বয় ভাইয়া চোখ বাইর করে লেছি তুমি আবার ডাকাইতে আইছো এটা কোন কয় জিবরাইল কয় মূসা এটা আপনার জন্য না এখানে অন্য কারো জায়গা আপনি ভিসে যান মূসা নবীরে ডাকাই দিলেন ডাইনি এইভাবে মূসা নবীরে ডাইনি ঠেলতে 17 নম্বরে কয় নম্বরে কত নম্বরে যেই নবীর পিছনে একটাদা করার মতো ক্ষমতা মূসার নাই এই নবীরই বলে কয় আমাগর মতো মানুষ এই সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক কয় নবী তোমার মতো কেন কয় নবীরও হাত আমারও হাত নবীরও পা আমারও পা নবীও খাইছে আমিও খাইছি নবীও দুই হয়েছে আমিও হয়েছি নবীরও ছেলেমেয়ে হয়েছে আমারও ছেলেমেয়ে হয়েছে নবীরও রক্ত আমারও রক্ত নবীও বিয়ে করছে আমিও বিয়ে করছি সুতরাং নবী আর আমি একরকম তো আমি কব তোর হরিও বিয়ে করছে তোর হরি তো ফোলামাই হয়েছে তোর হলি জামাই আছে তো তোর হরি আর তোর বউ একরকম কথা কেন ভুল কইলা ভিন্ন ভিন্ন নাই সেটা আল্লাহ কোরআনে বলছে তিলকার রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত নবীরে যতগুলো নবী আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এক নবীর উপরে আরেক নবীর মর্যাদা এক নবীর উপরে আরেক নবীর স্থান কিন্তু আপনি নবীরে যেই মাকামে দিয়েছি ওই মাকামে কোনো নবী পয়গম্বরের স্থান নাই সমস্ত নবী পয়গম্বরের স্থান যেখানে শেষ আপনি নবীর কদম ওখান থেকে শুরু ওনার নাম নবী সুবহানাল্লাহ বলেন না এখন মূসা নবী জিবরাইল লইয়া নবী যখন উপরে যায় তখন থেকে মূসা নবী কবরে নামাজ পড়ে মূসা নবী কি পড়ে নামাজ পড়ে এখন আপনি কোন নবী তো গেছে বোরাক লইয়া কি লইয়া তো মূসা নবী গেছে কি লইয়া এই মূসা গেছে কি লইয়া
মুসা তো কবরে নামাজ পড়ে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ নবীরা জিন্দা না মুর্দা? আর নবীরা দূরের কথা, সাধারণ মানুষও তো জিন্দা মিয়া। আমি বারবার কই, আল্লাহ কবুল করুক। ভাই বুঝছেন কথা? শেষ, একদম শেষের পথে। নবী গেছে মেরাজে। কই গেছে? আরো জোরে কন, আরো জোরে কন। যাইতে 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 যেতে একদম আল্লাহর কাছাকাছি। আল্লাহর কদ্দুর কাছে গেলেন? কাবা কৌসাইনি আও আদানা। কাবা কৌসাইনি, সূরা নাজম, সূরাতুন নজমের 8 নম্বর 9 নম্বর আয়াত আছে। কাবা কৌসাইনি আও আদানা। এই কৌসাইন, কৌসাইন কাকে বলে জানেননি? কৌসাইন কি? কাবা কৌসাইন, যে কৌসাইন, কৌসাইনটা কি? কথা কেন জানেন না? এত ওয়াজ শুনলেন। আমি আরেকবার বলেছিলাম, এই যে চোখের মধ্যে এগুলি কি? এই বুরুগুলির তফসিরের মধ্যে বলে কৌসাইন। এগুলির কি বলে? আরো জোরে বলেন। কৌসাইন কয়টা? কয়টা? 2 কৌসাইনের মাঝখানে ফাঁক আসেনি? কয় মাইল ফাঁক? কদ্দূর আছে? অনেকের ফাঁক হই নাই। কথা কয় না কেন? একটু করে ফাঁক। আল্লাহ নবীর একদম কাছাকাছি যখন গেছে, আল্লাহ নবীর ডাক দিয়ে বলে, উদ্দুলু মিন্নি ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, কাছে কেন? আরো কাছে আস। মুহাম্মদ দূরে কেন? আরো কাছে আসে। নবী খুদার নূরের এত কাছাকাছি গেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদানার তফসিরের মধ্যে বলে, নবী খুদার এমন নূরের ভিতরে ডুবে গেছে, একজন মানুষ পানিতে ডুব দিলে যেরকম ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, নিচে পানি, চারদিকে পানি থাকে। মুজাদ্দেদ আল ফেসানি বলে, আমার নবী খুদার নূরের ডুবন্ত ছিল। ডাইনে আল্লাহর নূর, বামে আল্লাহর নূর, সামনে আল্লাহর নূর, পিছনে আল্লাহর নূর, উপরে আল্লাহর নূর, নিচে আল্লাহর নূর। ও নূরের ভিতরে ডুবন্ত ছিল 24,000 বছর। তো নবী, নবী মাড়ির নবী জ্বলে গেল না? আল্লাহ নূর না মাড়িও? আল্লাহ নূর না মাড়ি? কথা, নূর না মাড়ি? নবী নূর না মাড়ি? তো নবী যদি মাড়ি হইতো, খোদার নূরে জ্বলে যেত না? জ্বলতো নি? তো নবী জ্বলল না কেন? কারণ তৈলে বুঝা যায় নবীর নূর। নবী কি? এর নবীর নূর কোথায় যাদের কষ্ট হয় তৈলে বুঝা যাবে। এই জন্য আমাদের দেশের মধ্যে, আমাদের চট্টগ্রামে একটা হুজুরা ছিল, নঈমুদ্দিন আল কাদেরি। উনি একটা কথা কইতো, এই শুয়োরের বাচ্চা শুয়োর, আমাদের নবীর নূর। নবীর যদি না নূর না কস, জাহান্নামের দিকে দৌড়। এই হন্নালন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা একটা কথা কইলাই, নবীর যারা নূর মানে না, তারা নবীর কি মাড়ি কয় না? কথা কয় না? কি কয়? আপনাকে দেশের মধ্যে মানুষ ফসরাব করে না? তো ফসরাব করানোর মধ্যে ডিলে ব্যবহার করেনি? কি দিয়া? কি দিয়া? যে মৌলবী নবীর মেড়ি কইব, আপনারা কালকা থেকে পেশাব করে হেবেডারে দিয়ে ডিলে করে লাইবেন, হেডে যে মুছি দিবেন। এই তুই গায়ে লাগাসকে, তা আপনি যে কইছেন নবী মাড়ি, তো আপনি কি শোনানি? আপনিও তো মাড়ি, আমনা করে দিয়ে ডিলে করে লাইলাম। নবী যখন মাড়ি, আপনিও তো মাড়ি। নবী মাড়ি হলে এটা কি? এটা কি? তো আর দিলে মাড়ির দলা, মাড়ের দিলে তো তো খুঁজা ফামু কই, এ তোমার যে কাম সারে লাইলাম, আর টিসু টিসু লইতাম না। আসে নুরু বাংলা যেটা কয়, এটা আনকমনই কয়। আলহামদুলিল্লাহ কইতেন না? একটা কথা মনে রাখেন ভাই, যতই কিছু করেন, আমার রসুল ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো রাস্তা। মেরাজে গেছে, এখন নতুন নতুন স্লোগান দেখবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আসেনি? এই আসেনি? কোরআন ছাড়া বলে এরা কিছু মানে না। কোরআন ছাড়া যদি আপনারা জিজ্ঞেবেন, ভাই আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না, যদি কয় হ্যাঁ আমি মানি না, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আমরা যে নামাজের মধ্যে আতাইয়াতু পড়িনি, নামাজে কি পড়ে? এটা কোরআনে আসেনি? হ্যাঁ,
এটা ফরজ কা? তুই তো কোরআন ছাড়া মানুষ না, তাই তো করিস না। হ্যাঁ দরুদ না, দরুদ ইব্রাহিম নামে কোনো দরুদই নাই, এটা ওরা নাম বানাইছে আর কি। এখন দরুদ ইব্রাহিম এটা কি কোরআনে আসেনি? কথা কয় না খা আছে, দোয়া মাসুরের কোরআনে আছে, তো তোরা বানাইলেছিস কিত্তিকা? তুই যে কোরআন ছাড়া কিছু মানুষ না, তুই নামা আত্তাহিয়াতু, এটা তো মেরাজের রাত্রে নবী আল্লাহর সাথে যখন দিদার করে নবীর আল্লাহ ডাক দেখে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও নবী, আপনি আমার ঘরে আইছেন, আমি আপনার একটা সালাম দিলাম, আমার সালামটা লন। সুবহানাল্লাহ। নবীরে সালাম দিছে কে? একে দিছে? দাঁড়াইয়া না বইয়া? এ দাঁড়াইয়া না বইয়া? তো তুমুল্লা নবীরে সালাম দিতে বইয়া ফরজ কা? আল্লাহ নবীরে সালাম, যেই মৌলবী কইব নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কষ্ট হয়, এই মৌলবীর রাস্তার মধ্যে দেখা হইলে, রোডের মধ্যে দেখা হইলে সালাম দেওয়ার আগে মৌলবীর টাইনা রোডে বয়ে লেবেন আগে, বসেন হুজুর, যদি গো কিল্লিগা আপনারা সালাম দিমু, নবীরে যখন দাঁড়াইয়া সালাম দেওয়া যাইস নাই, তো আপনারে আবার দাঁড়াইয়া সালাম দিমু কেমনে? আপনিও বসেন, আমিও বসবো, আপনি বসবেন রোডের কিনারে, মৌলবীরে বসবেন রোডের মাঝখানে, যদি সিএনজি আইয়ে ঠেলে দিবেন। কারণ নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যায় না, তো আপনারা কেমনে দাঁড়াই দিব? আপনিও বোন, আমিও বই, সালাম কেমনে দিব? আজানের মধ্যে নবীর নাম কইতে তোর কানের মধ্যে তোর কোমরে ব্যথা হয় না, জানাজার নামাজে নবীরে সালাম দিতে তোর দাঁড়াইয়া সালাম দিতে কার তোর কোমরে ব্যথা হয় না? তোর বাপ দাদা 14 গোষ্ঠী মরে গেছে গা, এই কবর জিয়ারত করতে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইয়া দাঁড়াইয়া সালাম দিলে এটা তোর মাথা ব্যথা হয় না? তালিব মানুষের লগে 2 নাম্বারই কইরা মসজিদের মিম্বরে বইয়া বইয়া কই মরে গেছে, পচে গেছে, মরে গেছে, পচে গেছে, মরে গেছে, পচে গেছে। এই সবাই যদি মরে যায় 1 বছর পরে তুই আমারে মাল লাগে দোয়া করানোর লেগে টিয়া দিছে, টিয়াটা খালি কে? ভাই শুক্রবারে মসজিদের ইমাম সাহেবের টিয়া দেয় না মাঝে মাঝে? আপনাকে দেশে দেয় না? ও টিয়া দিয়ে কয় আমার আব্বা মরে গেছে গা, 1 বছরের হুজুর একটু দোয়া করেন। আচ্ছা কোনো ওয়াবির বাচ্চা টিয়া ফেরত দিছে নি? হ্যাঁ, তো তুই তুই কইলি মেম্বরে বইয়া মা মরে গেছে গা, বই ফচ্ছে গেছে গা, মানে মারা গেছে শেষ, তো তুই টিয়াটা কিনলে লইলি? হ্যাঁ কথা কেন? তৈলে বুঝা যায় তুই মুনাফেক, তৈলে বুঝা যায় তুই কি? হ্যাঁ তখন টেল লাগা যায়। আল্লাহ এই সমস্ত লোকের আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার নবী মেরাজে গেছে, সবগুলির লইয়া সুন্দর করে কয় আল্লাহ তুমি আমার সালাম দিছো। আমার নবী সালামের উত্তর দেয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তুমি যে আমার সালাম দিলা, রহমত দিলা, শান্তি দিলা, বরকত দিলা, আমার আল্লাহ কয় বন্ধু আমার নবীকে আল্লাহ যে আমার রহমত দিয়েছে, আল্লাহর দেওয়া রহমত ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, কিয়ামত পর্যন্ত আমি নবীর উম্মতের ভিতরে যারা ঈমানদার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি আসবে, সমস্ত মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা সবাইরে নিয়ে আপনি খোদার দেওয়া রহমত আমি নবী ভাগ করে নিলাম। যেই নবী মেরাজের রাত্রে আমাদের ভুলে নাই, ওই নবীর আমরাও জীবনে আর কোনোদিন ভুলব না, ঠিক কিনা বলেন? ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব। যা হোক, আমি সর্বশেষ কথাটা বললাম। আমি যদি মালিকের দয়া করে আমার যদি হায়াত থাকে ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের শান নিয়ে হজরতে এই
আপনার কী নাম বলা হয় আজকে যিনি যার উরুস মাহফিল হচ্ছে ওনার জীবনী হযরত ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি জীবনী নিয়ে আমি আরেকদিন আসলে আলোচনা করব। আসলে একটা দুঃখের সংবাদ আছে, এটা আমার ভাইয়েরা বলবে, আপনার সকলে দোয়া করবেন। আমি আসলে অসমাপ্ত বক্তব্য, কারণ আমার বারবার ঘরের থেকে ফোন দিচ্ছে, আমি সেই চট্টগ্রাম আবার যেতে হবে, আমাদের একটা জানাজা আছে, যার কারণে আমার চলে যেতে হচ্ছে। সকলেই এই আখিরি যুগের মধ্যে দুইটা কথা শেষ ফিনিশিংয়ে কইয়া যায়, এই কথা মনে রাখবেন। কোনো অবস্থাতে ইমান বিক্রি করবেন না। শান্তি যদি পেতে চান আল্লাহর সৃষ্টিরে ঠকানি বন্ধ করে দেন। ভাই কথা খেয়াল করেন, একটু কথা খেয়াল করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেটা হলো মানুষকে কি করবেন না, ঠকাবেন না। যেই ব্যক্তি মানুষকে ঠকায়, আল্লাহর সৃষ্টিরে ঠকায়, ওই মানুষ কোনোদিন শান্তি পায় না। মনে রাখবেন, যেই কাজ করেন। আমি চিন্তা করে দেখেছি, আজকে সন্তান মা বাবার কথা শুনে না, মা বাবা সন্তানের কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, সারা জীবন কষ্ট করে মাথার কাম পায়ে ফেলাইয়া যাদের মানুষ করলেন, তারা আপনার অনুকূলে নাই, আপনার কথা শুনে না। তার কারণ হলো তাদেরকে যেগুলি খাবার আপনি খাওয়াইলেন, যেগুলি আপনি তাদের মুখে তুলে দিলেন, এগুলি সব হারাম জিনিস, অন্যকে হক নষ্ট করে তাদের শরীরে আপনি খাওয়াইয়ে দিলেন। এই জন্য সন্তানগুলি আপনার কাজে আসে না। যেই কাজ করেন আজকের থেকে মানুষকে ঠকানি বন্ধ করবেন, সৎ পথে চলবেন, আল্লাহ কবুল করুক। আরও জোরে বলেন আমিন। তবে একটা কথা বলে যে আমি বাঁচি আর মরি, আজকে আপনাদের দোয়ার বরকতে ভাইজান 30 বছর ওয়াজ করি। কয় বছর? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 30 বছর ওয়াজ করিয়া এখনো পর্যন্ত আমার কোনো বাড়ি ঘর আমি করি না, আমার কোনো ঘর নাই, আমি আর কোনো বাড়ি নাই, আমি ভাড়া থাকি। কি করি? ভাড়া থাকি, আমার ঘর বাড়ি নাই। তো হুজুর এত টাকা কি করেন? আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগারের থেকে 60টা এতিমখানা আছে। কটা? 60টা এতিমখানার ভিতরে আল্লাহর মতো বর্তমানে 432 জন ছাত্র এতিম। আলহামদুলিল্লাহ কইবেন না? বিনা পয়সায়, কোনো টাকা নেই না, খাওয়া দাওয়া, টাকা, কাপড় সোফর, কাঁথা, বালিশ, বাসন, কোঠারা যা আছে সব ফ্রি। এতিমদের সেবা করি। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো গরিব দুঃখী মানুষ টাকার অভাবে সন্তানেরা আলেম বানাইতে পারেন না, আপনাদেরকে অনুরোধ থাকবে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস ছাত্র ভর্তি করার টাইম, স্কুল মাদ্রাসা দেওয়ার টাইম, সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসায় পড়ালেখা করে, বড় আলেম হতে পারুক আর না পারুক সমস্যা নাই, তবে সে একজন আশেকে রসুল হবে। আপনি মরার পরে আপনার পক্ষ হইয়া ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করার মতো সন্তান হবে। এবং আপনার সন্তান আর কিছু হোক না হোক জঙ্গিবাদী হবে না, উগ্রপন্থী হবে না, আদর্শবান একটা সন্তান হবে। আপনাদের সন্তানদেরকে আমাদের সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করব, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো সুন্নি প্রতিষ্ঠানে আপনার সন্তানকে যদি ভর্তি করাইতে চান, কোনো সহযোগিতা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ যোগাযোগের মাধ্যমে হেল্প করব। আর যদি আমি গুনাহগারের প্রতিষ্ঠিত মাদ্রাসায় আপনাদের সন্তান ভর্তি করাইতে চান, আবাসিক অনাবাসিক আছে, অনাবাসিক তো এত দূর থেকে আর হবে না, চট্টগ্রামের মধ্যে আছে, টাঙ্গাইলের মধ্যে আছে আমার মাদ্রাসা। আপনারা সকলের কাছে অনুরোধ করব, আপনার সন্তানকে মর্দে মুজাহিদ বীর সৈনিক বানাই আপনার কাছে ফেরত দেবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে দাওয়াত রইল। আমি গুনাহগারের মাদ্রাসার কাজ চলতেছে, এই মাদ্রাসা সারা জীবন আল্লাহ রসুল সাক্ষী করে কথাটা বলছি, আপনারা না দেখলো, বাংলাদেশে আমার আপনারা না জানলো, আমার ভাইজানের কাছে হিসাব সব থাকবে। আমার আজকের সভাপতি সাহেব, ওনারে বলবেন একটু তল্লাশি করে দেখো মাহবুবুল হক নামের কোনো এই নুরু বাংলা হুজুরের নামে অ্যাকাউন্ট আসেনি কোনো জায়গায়, কোনো ব্যাংকের মধ্যে আমার অ্যাকাউন্টও নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? এটি আর সকালে নিয়ে যায়, বিকালে দিয়ে, রাত্রে নিয়ে যায়, সকালে দিয়ে দিই, রাত্রে নিয়ে যায়, সকালে দিয়ে দিই। হয়তো এই মাদ্রাসায় নইলে ওই মাদ্রাসায়, নাইলে এতিমখানায়, নাইলে এটা করি, নাইলে ওইটা করি, এগুলির মধ্যে আসি। টাকা পয়সা নিয়ে আমার চাইতে আমার ফ্যামিলি আরও বেশি। আমার চেয়ারম্যান ভাই ইমরান ভাই, আমার ওয়াইফেরে বলি, আমি তো সবাই বিল্ডিং টিল্ডিং করে, তোমার একটা বিল্ডিং করে দেওয়ার দরকার না। বিল্ডিং কী করতা? কয় তোমরা থাকবে না, মরে গেলে তো বিল্ডিংওয়ালা আর বিল্ডিং খবরে নিত না, তো বিল্ডিং করে লাভ কি? তুমি যেখানে যাবে আমি এইখানে যাবো, টেনশন নেই। তুমি যেভাবে আসো এইভাবে চলো, আল্লাহ এবং রসুলের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলে না আমিন।
তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি মুসাফির হিসাবে যতগুলি ভাই মানুষেরা বসেছেন আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি কোনো দিন বলি নাই, আজকে 3 বছর আপনাদের কাছে আসছি। আমি যদি রাত্রে থাকি আমার একবেলা ভাত আপনারা খাওয়াইবেন? কথা বলেন। আমি যদি আজকে রাত্রে থাকি আমার একবেলা ভাত খাওয়াইবেন নি? সকালে খাওয়াইবেন? খাওয়াইবেন? কে কে খাওয়াইবেন হাত তোলেন চাই? দেখছেন নি কারবার? আমি তো থাকতে পারবো না, এরা পুজো খোঁজের আপনি যাবেন কে কইছেন, ভাত করতে খাইবেন, অসুবিধা নেই ভাই। আল্লাহ কবুল করুক। যতগুলি হাত তুলছেন ভাত লাগবে না, আমার যদি এক লোকমা স্যাপ দেন তুতু দিলে আমার গোসল হয়ে যাবে বোকা। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি চট্টগ্রামের কোনো মানুষ যাইয়া থাকেন, একদম ইয়ার মধ্যে ওই অক্সিজেনের মোড়ের মধ্যে নতুন মাদ্রাসা ভবনের কাজ চলতেছে, এখন প্রায় 45 লক্ষ টাকা লাগবে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে দরবারে কাজ চলতেছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন।